আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানাই ভিডিওর শুরুতে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে জানাই পবিত্র 12 রবিউল আউয়াল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা ইমানদার তাজেদারে মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শুভ জন্মদিন, শুভ আগমনের দিনে আপনাদের সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমার কথাটা হলো এই যে আমি আপনাদেরকে আবার চুলকাতে আসছি, চুলকানি উঠে দিতে আসছি, চুলকানির মলমও নিয়ে আসছি। যদি লাগে কমেন্ট করবেন, আমি মলম পাঠিয়ে দেবো আপনাদেরকে। আমার ফোর্সদের দ্বারা আমি আপনাদের কাছে পাঠিয়ে দেবো মলম। আমার কাছে অ্যাভেলেবেল চুলকানির মলম আছে। তো সবাই জানেন আমি সবসময় একটা মলম নিয়ে আসি, একটা না একটা চুলকানির মলম নিয়ে হাজির হই। তো আজ এমন একটা চুলকানির ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো যারা যারা এখনও আমার পেজটা ফলো করেন নাই, তাড়াতাড়ি ফলো করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। অ্যান্ড আমার সুন্নি ভাইরা যারা আছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিন, তাদের চুলকানি আরও বাড়াইয়া দিন, ঠিক আছে? তো আজকের ভিডিওটা হলো এই যে আজকে এই ঈদে মিলাদুন্নবী দিনে ভিডিওটা আমি পরের দিন ছাড়তেছি। ভিডিওটা করছি আজকে ঈদে মিলাদুন্নবীর দিনে ভিডিওটা করছি। তো আপনাদের কি কোনো ডিস্টার্ব করেছিল আমাদের সুন্নি ভাইরা কসবাতে? আমার তো মনে হয় না কোনো ডিস্টার্ব করেছিল। শান্তিপূর্ণ সুন্নিয়ত শান্তিপূর্ণভাবে ঈদে মিলাদুন্নবী করতেছিল, আর সেইখানে আপনারা বাধা দিয়েছেন কেন? ভাই কেন বাধা দিবেন আপনারা? আপনাদেরকে তো কোনো কোনো কিছু করে নাই তারা, তারপরও কেন আপনারা বাধা দিলেন? ওয়াই? এখানে কেন একটা বিবাদ সৃষ্টি করলেন? আপনারা আপনাদের নিজের ভিতরে তো নবীর ভালোবাসা নাই, আর একজন নবীকে ভালোবাসবে তাতে আপনারা বাধা দেন। তার মানে আপনারা কি বোঝাচ্ছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে যান তখন কারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করেছিল মনে আছে? কাফের, ইয়েজিদ, মুনাফিক। সাহাবাগণকে কারা নিক্ষেপ করেছিল পাথর? কাফের, মুনাফিকরা। তো আপনারা বুঝিয়ে দিলেন যে আপনারা কাফের, মুনাফিক, ইয়েজিদের বংশধর, ঠিক আছে? আপনারা বুঝিয়ে দিলেন যে আপনারা কাফের, মুনাফিক, ইয়েজিদের বংশধর। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নবীর আদর্শ গড়া আদর্শ সৈনিক, ঠিক আছে? তো আমরা কাউকে এত সহজে কাউকে নাড়াচাড়া দিই না। আর যখন আমরা নাড়াচাড়া দেই তখন আমরা বিজয়ী হয়ে আসি, কখনো হারি নাই। আপনারা শায়েক পূজারীরা হোটেলের মধ্যে মেয়ে নিয়ে ধরা খায়, জায়গায় জায়গায় বলৎকারী হয়, সেটার কোনো বিচার নাই, সেটার কোনো অভিযোগ নাই। আমরা ঈদে মিলাদুন্নবী পালন করলেই অভিযোগ? হায় রে, দেশটা কোথায় যেতেছে? একসময় তো ছিল রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপন, ইনশাল্লাহ সামনেও হবে। করছি না, অনেক বড় করে করছি। খালি কসবাতে সমস্যা হয়েছে আর বিজয়নগরের সমস্যা হয়েছে, আর কোনো জায়গায় সমস্যা হয়নি, আর হবেও না ইনশাল্লাহ। থোড়া থোড়া সমস্যা, থোড়া থোড়া প্রবলেম হয়, বাট এ প্রবলেম कुछ भी नहीं करेगा ইনশাল্লাহ। সামনে আরও সুন্দরভাবে আমাদের ঈদ মিলাদুন্নবী পালিত হবে ইনশাআল্লাহ। রাষ্ট্রীয়ভাবেও মর্যাদা পাবে, সব কিছুতে আমরা হাত রাখবো ইনশাআল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তিপূর্ণ সুন্নি। আমরা কোনো বিবাদ সৃষ্টি করতে চাইনি, বিবাদ সৃষ্টি করেছেন আপনারা। আর ব্রাহ্মণবাড়িয়াতে কারা যেন মিটিং করেছিল, ব্রাহ্মণবাড়িয়াতে ঈদে মিলাদুন্নবী হতে দেবে নাই। ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটা আনাচে কানাচে ঈদে মিলাদুন্নবী হয়েছে। ইনফ্যাক্ট ঈদে মিলাদুন্নবীতে যেই বিবাদটা সৃষ্টি হয়েছে, ওই বিবাদের মধ্যেও আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিজয় হয়েছি। কসবাতে সেকেন্ড টাইম যে চান্সটা পেয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত, কই ওহাবিরা? পলাই গেছিলা। গাট্টি চূড়া দলেরা, বলৎকারী দলেরা, তোমরা কই পলাই গিয়েছিলা? হাই রে বলৎকারীর দল, তোমাদের কি কি বলবো, কিছুই বলার নাই। এতই যদি তোমাদের কষ্ট হয়, এতই যদি তোমাদের সহ্য না হয়, তোমরা রুমের মধ্যে ঘুমাই থাকো। এই দিন রুম থেকে বের হও কেন? আমরা ঈদে মিলাদুন্নবী পালন আগেও করেছি, এখনও করব ইনশাল্লাহ। যতদিন বেঁচে আছি দুনিয়াতে ততদিন করব। এতে যদি তোমাদের সমস্যা হয়, তোমরা ঈদে মিলাদুন্নবী ঘুমের বড়ি খায়া, ঈদে মিলাদুন্নবীর দিন ঘুমের একটা ট্যাবলেট খায়া ঘুমাই থাকো। তোমাদেরকে বলি নাই তোমরা এসে বিবাদ সৃষ্টি করতে? তোমরা কেন বিবাদ সৃষ্টি করো, বিভ্রান্তি সৃষ্টি করো, মানুষের গায়ে আঘাত করো? আমাদের কত সুন্নি ভাইদেরকে আজকে আহত করলাম, এটা কি ঠিক? তোমরা কি প্রমাণ দিলা? তোমরা অগ্রবাদী। তোমরা কি প্রমাণ দিলা? তোমরা জঙ্গিবাদী। ওই যে শেখ হাসিনা বলেছিল না, সত্যি কথাটাই বলেছিল, সত্যি কথাই শেখ হাসিনা বলেছিল যে মোল্লারা অগ্রবাদী। আসলে তোমরা সেই অগ্রবাদী।
তোমরা জঙ্গিবাদী, তোমরা বেডি দুরাইন না, ঠিক আছে? তোমরা হোটেলও বেডি লয়ে যাও, তোমরা বলৎকারীর দল। এখনো চ্যানেলের মধ্যে, পত্রিকার মধ্যে তোমাদের বলৎকারীর কথা দেখা যায়, বলৎকারীর ভিডিও দেখা যায়। কেন? হোয়াই? এত মহাপাপ করেও তোমরা তোমাদেরকেই সহি বলতেছ, আর আমরা নবীর প্রেমিকরা সবসময় অসহি হয়ে গেলাম। আসো বাহাস করো। তাই রোজু তো সবসময় ডাকতেছে বাহাসে বসার জন্য, তোমরা বসো না কেন? হয় কারণ তোমাদের কাছে দলিল নাই, তোমরা চুপ করে থাকতে হবে, তাই জন্য তোমরা বসতেছো না। যাক, বেশি কথা বাড়ে লাভ নাই। আর আসল কথা, ঈদে মিলাদুন্নবী তাদের চুলকানি ওঠে কেন, আমি আপনাদেরকে বিষয়টা বলি। ঈদে মিলাদুন্নবী নিয়ে তাদের চুলকানিটা একমাত্র এই জায়গায় যে তারা তো রোজার ঈদের মধ্যে ফেতরা পায়, জাকাত পায়। মানুষের বড় লোকরা, ধনীরা টাকা দেয় না? তাদেরকে টাকা কারা দেয়? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা বড় বড় বিশিষ্ট ব্যবসায়ী আছে, তারাই তো তাদেরকে সহযোগিতা করে। তাদের হিংসাটা এই জায়গায়, তারা ঈদে মানে ঈদুল ফিতরে সবকিছু জাকাত পায়, ঈদুল আজহার মধ্যে চামড়ার টাকা তুলতে পারে, সবকিছু তুলতে পারে, কিন্তু ঈদে মিলাদুন্নবী যে একটা আছে, ওইটা তো তারা কিছু পায় না। ওই আমাদেরকে বলে আমরা জিলাপি খাই, মানে আমাদেরকে বলে আমরা বিরিয়ানি খাই, আমাদেরকে বলে আমরা সিন্নি খাই, মানে তারা এটা পায় না। তাই জন্য তারা এটা পায় না, তো ঈদে মিলাদুন্নবীর সময় তো তারা এটা পায় না, তাই জন্য তারা এত বিভ্রান্তি সৃষ্টি করে। তো আমার কামই হলো আমি আপনাদেরকে চুলকানি উঠাই দেবো, ঠিক আছে? আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বিশিষ্ট সৈনিক, ইনশাল্লাহ সারা জীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থেকে যাব, তাহির হুজুরের পক্ষে থেকে যাব, সাবের শাহ তাহের শাহ তৈয়ব শাহ হুজুরের পক্ষে থেকে যাব, আমাদের বড় বড় আলেম যারা আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সবার পক্ষে থেকে যাব। আমরা সুন্নি জামাত, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত সবসময় ঐক্যে ছিল, ইনশাল্লাহ সামনে ঐক্যে থাকবে। আর যারা বিভ্রান্তি সৃষ্টি করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। যারা ঈদ মিলাদুন্নবীতে ফিতনা সৃষ্টি করে, যারা ঈদ মিলাদুন্নবীতে আমাদের ভাইদের উপর আঘাত করেছে, ইনশাল্লাহ আল্লাহ তাদের বিচার করবে। ইনফ্যাক্ট আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। তো বলৎকারী দলেদেরকে আমি একটাই কথাই বলতে চাই, আপনারা সোজা হয়ে চলেন। আমরা যেমন সোজা হয়ে আছি, আপনারাও সোজা হয়ে চলেন। আপনারা বিভ্রান্তি সৃষ্টি করেন না, আমরা এখনো পর্যন্ত কোনো বিভ্রান্তি সৃষ্টি করিনি, আপনারা এই বিভ্রান্তিটা সৃষ্টি করেছেন। তো সবাইকে ভালো করে বলছি, সবাই ভালো হয়ে যান। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাই ব্রাদার সবাই শেয়ার করেন। তো আর কিছু বলতে চাই না, তারপর মুখ দিয়ে অনেক কথা বের হয়ে যায়, অনেক কথা বের হয়ে যায়। মানে আমার কথা বের হওয়ার তো একটা লিমিট থাকে, আমার অনেক কথা বের হয়ে যায়, আমাকে খোঁচাইতেই ভালো লাগে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর লাস্ট একটা কথা যেটা, আর আপনারা যেই কাজটা করছেন ঈদে মিলাদুন্নবীর দিন আমাদের 2-3 জন ভাইকে আহত করছেন, এটা ঠিক করেন নাই। ইনশাল্লাহ আল্লাহ বিচার করবে, আর আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত দান করুক। আপনার যে এজিদের বংশধর, এটা তো ওই বুঝাই দিলেন, আমি তো বললাম কিছুক্ষণ আগে, আপনারা তো বুঝাই দিলেন আপনার এজিদের বংশধর। কিয়ামতের আগে ভাস্কর্য কারা তৈরি করবে? ভাস্কর্য কারা তৈরি করতেছে? আপনারাই করতেছেন, আপনারাই। আপনাদের হুজুর হোটেলে যেই হুজুরে ধরা খেয়েছে, মেয়ে নিয়ে হোটেলে যেই হুজুর ধরা খেয়েছে, ওই হুজুরে বলেছে যত বেশি মূর্তি তৈরি করা দরকার আপনারা করেন, আপনারা মূর্তি তৈরি করেন, পাহারা দেওয়ার মালিক আমরা। আপনাদের হুজুরই তো বলেছে। থাক, বেশি কথা না বাড়াই। বলৎকারী দলদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। ভিডিওটা যারা দেখছেন শেষ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন। ইনশাল্লাহ সামনে আরও ভিডিও আসবে। আপনারা যদি চান কমেন্ট করেন, কমেন্টে বললে আমি আরও ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সামনে আরও সুন্দরভাবে আরও সুন্দর ভিডিও হবে ইনশাআল্লাহ। সবাই ভিডিওটা শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।